হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফাইনাল এপিসোড, ফাইনাল পার্ট। এপিসোডের শুরুতে পিডিন আর রোসের ওয়েডিং দেখায়। ওরা দুজন একে অপরের হ্যান্ড হোল্ড করে আর স্টেজের দিকে এগিয়ে যায়। পিডিনের সব কাজিনসরা ভীষণ হ্যাপি ছিল। ওরা ক্ল্যাপিং করতে থাকে। আদার সাইড ক্যাও, আঙ্কেল ক্লাম, আন্টি শিন আর মডেন ওরাও ভীষণ হ্যাপি ছিল। আঙ্কেল থিপও নিজের ডটারকে এতটা হ্যাপি দেখে উনিও ভীষণ হ্যাপি হয়ে যায়। দেন পিডিন আর রোজ একে অপরকে রিং পরিয়ে দেয়। পিডিন রোজের ফিঙ্গারে রিং পরিয়ে দিয়ে কিস করে। রোজ তো ভীষণ হ্যাপি হয়ে যায়। ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। দেন সবাই বলে কিস কিস কিস। এটা শুনে রোজ স্মাইল করে আর বলে পিডিন, ডিড ইউ ফরগেট সামথিং? পিডিন বলে হোয়াট? রোজ স্মাইল করে আর বলে আই গেস আমায় ফার্স্ট করতে হবে আবার। দেন রোজ পিডিনের লিপসে কিস করে। মডেন তো ভীষণ হ্যাপি হয়ে যায় আর ব্যাস ক্ল্যাপিং করতে থাকে। সব গেস্টরা ভীষণ হ্যাপি হয়ে যায়। ওয়েল দেন পিডিন বলে নাও আই বিলিভ ইটস মাই টার্ন টু ফিনিশ ইট। দেন পিডিন রোজকে প্রপার আর প্যাশনেট কিস করতে থাকে। আদার সাইড পিডিনের কাজিনসরা ব্যাস ওদেরকে দেখছিল। লোম ভীষণ শাই ফিল করে আর ও নিজেকে হাইড করার চেষ্টা করে। পিডিন আর রোজ একে অপরকে কোনোভাবেই ছাড়ছিল না। ওরা বারবার কিস করতে থাকে আর ওদের এই প্যাশনেট ওয়েডিং কিস অনেকটা লং হয়ে যায় আর সব গেস্টরা ভীষণ এনজয় করতে থাকে। ফাই আর লোম অনেক বেশি শাই ফিল করে কজ ওদের বিগ কাজিন সবার সামনে কন্টিনিউয়াসলি নিজের ওয়াইফকে কিস করছে। দেন পিডিন আর রোজ একে অপরকে টাইটলি জড়িয়ে ধরে। রোজ ভীষণ হ্যাপি হয়ে যায়। পিডিনও ভীষণ হ্যাপি হয়েছিল। দেন ওদের ওয়েডিং কমপ্লিট হয়ে যায়। ওয়েল নাও টার্ন ফ্লাওয়ার বুকেট থ্রো করার জন্য। মডেন তো ভীষণ এক্সাইটেড ছিল। ও ব্যাস বলছিল কোন রোজ প্লিজ এখনই ওটা থ্রো করে দাও। রোজ বলে নেক্সট কার টাইম। মডেন বলে এটা পরে ভাবা যাবে। আদার সাইড ফাইকে দেখায়। ফাই লোমের হ্যান্ড হোল্ড করে আর ওকে পুল করে নিয়ে আসে। মডেনের সাথে আরো অনেক গেস্ট ওখানে ছিল। ওরা সবাই ওই ফ্লাওয়ার বুকেটটা হোল্ড করার জন্য ভীষণ এক্সাইটেড হয়েছিল। পিডিন আর রোজ যখন নোটিস করে ফাই আর লোম জয়েন করেছে, ওরা দুজন ভীষণ হ্যাপি হয়ে যায়। আদার সাইড নটি লোম ব্যাস বেবিদের মতো জাম্প করতে থাকে। ওয়েল রোজ স্মাইল করে। দেন রোজ 1 2 3 বলে ব্যাস ওই ফ্লাওয়ার বুকেটটা থ্রো করে দেয়। সবাই তো ওই ফ্লাওয়ার বুকেটটা ক্যাচ নেওয়ার জন্য রেডি ছিল। ব্যাস লোম এখানে একটু প্লে করে ওই ফ্লাওয়ার বুকেটটা নিয়ে ছুঁড়ে দেয়। অ্যাকচুয়ালি ওই ফ্লাওয়ার বুকেটটা ডাইরেক্ট পিনামের ল্যাপে পড়ে। পিনাম তো ফোন কলে বিজি ছিল, ও তো পার্টিসিপেটই করেনি। ওয়েল সবাই ওকে কংগ্রাচুলেশনস জানায়। পিনাম ভীষণ শকড হয়ে যায়। আদার সাইড রোজ আর ডিন স্মাইল করতে থাকে। ফাই আর লোম বারবার পিনামকে কংগ্রাচুলেশনস জানায়। ওয়েল দেন
সিন কাট হয়। আর রোজ, ফাই, পিডিন, পিনাম আর লুমকে দেখায় ওরা সবাই পিডিনের ওয়েডিং সেলিব্রেশন করছে। আর ওরা ওয়াইন খেতে শুরু করে। ওয়েল, পিডিন নামকে অ্যাডভান্স কংগ্রাচুলেশনস জানায়, বাট নাম বলে ননসেন্স। ওয়েল, if I were to marry in this life, it would most likely to be with my job. আর ফায়ো ব্যাস পিনামের কথা খুব মন দিয়ে শুনছিল। ওয়েল দেন ফায়ো বলে, বাট ইফ ইউ ডু গেট টু ম্যারি ইউ হ্যাভ টু থ্যাঙ্কস মি থট। এটা শুনে সবাই তো ভীষণ এক্সাইটেড হয়ে লোমের দিকে তাকিয়েছিল। লোম বলে, দেখো, অ্যাজ এ এক্সাম্পল, পিডিন আর রোজ, আমি তো ওদের ফেক ওয়েডিং প্ল্যান করেছিলাম আর আমার জন্য এটা রিয়েল হয়ে গেল। তখন ফাই বলে, ওয়েল লোম, তুমি এত তাড়াতাড়ি এটা ডিসাইড করে দিলে যে ওরা তোমায় থ্যাঙ্কস বলবে। তখন লোম বলে, ফাট, বাট আমি তো সত্যিটা বলেছি। নাম বলে, ওয়েল, তোমরা এইভাবে আর্গুমেন্ট করে টাইম ওয়েস্ট করো না। আর আমার মনে হয় এটা কখনো এন্ড হবে না। অ্যান্ড পিডিন, তুমি তোমার ফার্স্ট ওয়েডিং নাইট মিস করতে চাও, তাই না? এটা শুনে পিডিন বলে, ওয়েল দিস ইজ রাইট, আমরা এখনই চলে যাচ্ছি। বলে ওরা নিজেদের ওয়াইনের গ্লাস লোম আর ফাইকে দিয়ে ওরা চলে যায়। ওয়েল, নটি লোম দুটো ওয়াইনের গ্লাস একসাথে নিয়ে ফাই আর পিনামের সাথে চেয়ার্স করে। আদার সাইড পিনাম ওই ফ্লাওয়ার বুকেটটা দেখছিল আর একটু একটু শাই ফিল করছিল। ফাই বলে, লোম, তুমি একসাথে দুটো ক্লাস কন্টিনিউ করতে পারবে? লোম স্মাইল করে। তখন ফাই বলে, আই থিঙ্ক তুমি সবকটা ক্লাস কন্টিনিউ করতে পারো। এটা শুনে ওরা ভীষণ স্মাইল করতে থাকে আর লোম নটি নটি বিহেভিয়ার করতে থাকে। ওয়েল, একটা গার্ল ঠিক কতটা হ্যান্ডসাম হতে পারে সেটা আমরা লোম প্রিফিনকে না দেখলে কোনোভাবেই বুঝতাম না। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর নাইট দেখায়। পিডিনের হাউস দিয়ে সিন স্টার্ট হয়। পিডিন নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারে না। ও ডোর ওপেন করে রোজকে কিস করতে করতে। ও রোজকে একটু ফোর্সফুলি আর অনেকটা বেশি প্যাশনেট কিস করে। ওয়েল, ও তো একদম ক্রেজি হয়েছিল। রোজ পিডিনকে একটু পুশ করে আর বলে, পিডিন, ফাই, সাচ এ আরি। এটা শুনে পিডিন রোজকে বলে, আমি আর ওয়েট করতে পারছি না, কজ আমি অনেকটা টাইম ওয়েট করেছি। বলে ও আবার রোজকে কিস করতে থাকে আর ওর হ্যান্ড রোজের ফুল বডিতে মুভ করতে থাকে। রোজ আবার পিডিনকে পুশ করে আর বলে, সো দিস ইজ হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি লাইক। ওয়েল, এটা শুনে পিডিনের ফেসে একটা ডেভিল স্মাইল চলে আসে। পিডিন বলে, আই ক্যান বি মাচ মোর। বলে আবার ও রোজকে কিস করতে থাকে। রোজ বলে, রিয়েলি? দেন রোজ পিডিনকে ওয়ালে পুশ করে আর পিডিনকে কিস করতে স্টার্ট করে। পিডিন আর রোজ একে অপরকে প্রপার প্যাশনেট কিস করতে থাকে। দেন রোজ পিডিনের ব্লেজার ওপেন করে দেয়। ওয়েল, দেন ও পিডিনের নেকে কিস করতে থাকে। পিডিনও ওকে কিস করতে থাকে। ওয়েল, পিডিনের ফেসে ডেভিল স্মাইল ছিল। দেন পিডিন রোজের ওয়েডিং গাউন
ওপেন করে দেয় আর ওকে প্রপারলি কিস করতে থাকে। ও রোজের ওয়েডিং গ্রাউন ফ্লোরে ফেলে দেয় আর ওকে বেডে পুশ করে। নাও রোজ অনলি প্রাইভেট ক্লথ পরেছিল। পিডিনের ফেসে একটা স্মাইল, যেটা দেখেই বোঝা যাচ্ছিল পিডিন আজ রোজকে প্রপার ভাবে এক্সপ্লোর করবে। রোজও পিডিনের টপ ওপেন করে দেয়। পিডিন স্লোলি রোজের নেকে, চেস্টে আর ওর সেন্সিটিভ পার্টে পিডিন নিজের ফিঙ্গার ইউজ করে। আর রোজ নিজেকে কন্ট্রোল না করতে পেরে পিডিনের শোল্ডারে বাইট করে নেয়। রোজ ব্যাস মন করতে থাকে। দেন রোজ কমপ্লিট করে। ফার্স্ট টাইম ওরা ইন্টিমেট হলো। পিডিনের ফেসে কিউট স্মাইল ছিল, কজ নাও ও রোজকে প্রপার নিজের করে নিয়েছে। ও আবার রোজের লিপসে ও নোসে কিস করে। রোজ স্মাইল করতে থাকে। দেন রোজ পিডিনকে পুশ করে আর ও পিডিনের টপে চলে আসে। দেন ও পিডিনকে কিস করতে স্টার্ট করে আর ও স্লোলি ডাউনে যেতে থাকে। ও পিডিনের প্রত্যেকটা বডি পার্টে কিস করে। দেন পিডিন রোজের টাচে মন করতে থাকে আর পিডিন আবার রোজের সাথে এখানে ভীষণ ব্যাডলি ইন্টিমেট হয়। দেন রোজ পিডিনের টপে আসে আর স্মাইল করতে থাকে। একদম স্যাটিসফাই হয়ে গিয়েছিল রোজ। ওর ইনোসেন্ট স্মাইল, লাইক ও কিছুই করেনি। দেন ওরা দুজন একে অপরকে হোল্ড করে আর ঘুমিয়ে পড়ে। নেক্সট সিন কাট হয়। পিডিন আর রোজকে দেখায় ওরা একটা কারের উপর বসেছিল। পিডিন রোজকে হাগ করে রেখেছিল। রোজ বলে, পিডিন আর ইউ শিওর তুমি কি চাও আমাদের দুজনের ফার্ম মার্চ করতে? সো পিডিন নোট করে। দেন পিডিন বলে, আই থিঙ্ক আমাদের ফার্মের একটা নিউ নেম ঠিক করতে হবে। রোজ বলে, কি নাম হতে পারে? সো পিডিন বলে, আমাদের দুজনের ফার্মের নাম একসাথে আমরা কম্বিনেশন করে রাখতে পারি, লাইক চামড়াক। এটা শুনে রোজ বলে, পিডিন এটা তো ভীষণ সুইট। তুমি আমার ফার্মের নাম আগে দিলে কেন? সো পিডিন বলে, বিকজ আই এম হোপলেসলি ডাউন ব্যাড ফর মাই ওয়াইফি। রোজ শাই ফিল করে আর বলে, পিডিন তুমি তো আগের থেকে অনেক বেশি সাহসী হয়ে গিয়েছো। সো পিডিন বলে, অফকোর্স রোজ। দেন রোজ আর পিডিন একে অপরের দিকে তাকিয়ে একটা সুইট আই কন্ট্যাক্ট করে। রোজ বলে, থ্যাংক ইউ সো মাচ পিডিন, আমার আর আমার ফার্মের এতটা টেক কেয়ার করার জন্য। I promise I will stay by your side for the rest of my life. পিডিন রোজের দিকে ভীষণ কিউটলি তাকিয়ে থাকে। দেন ও রোজের লিপসে একটা সফট কিস করে। রোজও কিস ব্যাক করে। দেন ওরা দুজন স্মাইল করে আর ওরা আবার কিস করে। পিডিন রোজের ফোরহেডে কিস করে। রোজ পিডিনের ফোরহেডে কিস করে। আর ওদের এমন কিউট, সুইট, বিউটিফুল মোমেন্টস দেখিয়ে দি আর্থ ফোর এলিমেন্টস এন্ড হয়। পার্সোনালি এই সিরিজটা আমার ভীষণ কিউট লেগেছে। একদম সুইট একটা সিরিজ, যেখানে খুব বেশি লাভ সিন ছিল না, বাট তবুও যতটা ছিল ততটা আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট।
আপসেট তো আমি একটু হয়েছি, বাট কোনো ব্যাপার না। এরপরে দি ওয়াটার অ্যান্ড তারপর আমাদের সব থেকে ফেভারিট কাপল ফ্রেন্ড বেকির দি এয়ার ফোর এলিমেন্টস, দেন দি ফায়ার ফোর এলিমেন্টস আসছে। ওয়েল, আমি তো ভীষণ এক্সাইটেড এই সব কটা সিরিজের জন্য, স্পেশালি দি এয়ারের জন্য। ওয়েল, আর এখানেই এই ভিডিওটা এন্ড হয়। আর যদি তোমরা অন্য কোনো জিএল সিরিজ বেঙ্গলি ভার্সনের এক্সপ্লেনেশন শুনতে চাও, সো তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারো। ওয়েল, বাই বাই।